আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত নাযরিন, আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করব সেটি হচ্ছে, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা অবস্থায় স্ত্রী সহবাস করে ফেলে বা জিনায় মগ্ন হয়ে যায়, তাহলে তার করণীয় কি? এমনিভাবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি রোজা ভেঙে ফেলে, তাহলে তার কাফফারা কি? তো আসুন, এমন অবস্থা যদি কারো হয় যে রোজা অবস্থায় সে স্ত্রীর সাথে মিলন করেছে, তাহলে তার করণীয় কি? এটা একটি হাদিস থেকে আমরা জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলল, হালাকতু ইয়া রাসূলাল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হালাক হয়ে গেছি, আমি বরবাদ হয়ে গেছি, আমি গুনাহ করে ফেলেছি। আমি শরীয়ত যে আমাকে নীতি দিয়েছে, সে নীতি আমি উল্লঙ্ঘন করে ফেলেছি। ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা আহলাকাকা, তোমাকে কোন বস্তুই হালাক করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, তুমি কিসের জন্য কথা বলছো? তখন তিনি বললেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমাদান মাসে আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি এতটুকু শক্তি আছে যে তোমার কাছে কোনো গোলাম আছে কি যে আজাদ করতে পারবে? দাসী আছে কি আজাদ করতে পারবে? তিনি বললেন, লা, নেই। তারপর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি 2 মাস লাগাতার রোজা রাখতে পারবে? কন্টিনিউ 2 মাস রোজা রাখতে পারবে? তিনি বললেন, না। অন্য একটি বর্ণনা আসে, তিনি বলেছিলেন যে আমি এই একটি মাসই সবর করতে পারিনি, আমি স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, আর 2 মাস লাগাতার আমি কিভাবে রাখব? তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি এতটুকু শক্তি আছে যে তুমি কোনো 60টা মিসকিনকে খাওয়াবে? 60টা মিসকিন যদি হয়, তার কাফফারা হবে 1 মিসকিনের 1.5 কিলো করে। 1 মিসকিনের হয় 1.5 কিলো, মানে নিসফ সা, তাহলে 30 সা হয়। তিনি বললেন, লা। সুম্মা জালাসা, তিনি বললেন, নাই, আমার কোনো সক্ষম নেই। তারপর বসে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি খেজুরের বাটি নিয়ে আসা হলো, যেখানে খেজুর ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাসাদ্দাক বিহাদা, তুমি এই খেজুরগুলো নিয়ে যাও আর সাদকা করো। খেজুর দিয়ে দিলেন এভাবে, বললেন যে তুমি এগুলো নিয়ে যাও আর সাদকা করো। তখন তিনি বললেন যে, আমার থেকেও কি গরিব কেউ রয়েছে? আমার থেকেও কি কোনো গরিব মানুষ আছে যে আমি তাদের কাছে সদকা করব? তারপর তিনি বললেন যে, এই এলাকার মধ্যে ফামা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আহওয়াজা ইলাইহি মিন্না। লাবাত, এটা আরবি একটা শব্দ, এলাকা বোঝানো হয়। তিনি বললেন যে এই এলাকার মধ্যে, আমি যে এলাকায় থাকি, আমার থেকে যে অন্য কেউ খেজুরের হকদার হবে, আমি তেমন মানুষ দেখি না, পাই না। আমি এমন বাড়িওয়ালা কেউ নেই, আমার থেকে মিসকিন কেউ নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিয়াব, এখানে দাঁত বলা হয়, আনিয়াব দাঁত পর্যন্ত বাহির হয়ে গেল, মাড়ির দাঁত বাহির হয়ে গেল। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। তারপর বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযহাব
ফাআতইমহু আহলাক, তুমি এটা নিয়ে যাও এবং তুমি তোমার আহল পরিয়ালকে খাওয়াও। এটা তুমি নিয়ে যেয়ে তোমার পরিয়ালকে খাওয়াও। এই হাদিসটি থেকে কয়েকটি বস্তু আমরা জানব। সেটি হচ্ছে এই যে যদি কোনো ব্যক্তি এই মাসে এমন কোনো কাজ করে ফেলে রোজা ভঙ্গনের শুধু এই কাজটা বলছি যে জেমা, স্ত্রী সহবাস যদি কোনো ব্যক্তি করে ফেলে, অন্যগুলাই কাজা করতে হবে। এই কাজটা যদি কোনো ব্যক্তি করে ফেলে তাহলে কি করতে হবে? হয়তো একটা গোলাম আজাদ করতে হবে, দাসী আজাদ করতে হবে, নাইবা তাকে লাগাতার কন্টিনিউ 60টা রোজা রাখতে হবে। 60 রোজা রাখতে হবে। তাতে যদি সে না রাখতে পারে, তাকে 60 মিসকিন খাওয়াতে হবে। আর একটা মিসকিনের খাবার হবে আধা সা, যার ওজন হবে প্রায় 1.5 কিলো, তো 60টা মিসকিনের 30 সা হয়। এটা জানতে পারলাম যে কাফফারা কি হবে এদের। হয় একটা গোলাম আজাদ করতে হবে, এখন গোলামের সময় নেই, তাদের কাছে ডাইরেক্ট ফিরে আসবে। 60টা রোজা রাখতে হবে, একটি রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। আর এই 60টা রোজা রাখতে যে হবে কন্টিনিউ, একদিনের পর আরেকদিন, একটাও ছাড়া যাবে না। যদি কেউ ছেলে বসে তাহলে তাকে আবার 60 দিন রোজা রাখতে হবে। এটা হচ্ছে এই কাফফারার ক্ষেত্রে। কিন্তু যদি কাজার হয়, কাজারে ছেড়েও রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। নাইবা তাকে 60টা মিসকিন খাওয়াতে হবে। এখানে আরেকটি মশলা আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে এই যে এমন অবস্থা যদি কোনো ব্যক্তি করে ফেলে আর তার কাছে কোনো পদ্ধতিতেই সক্ষম নয়, সে এমন কোনো বস্তু নেই যে সে দিবে বা সে রোজা রাখতে পারবে, সে রোজাও 2 মাস রাখতে পারবে না, সে 60টা মিসকিনও খাওয়াতে পারবে না, তাহলে তার থেকে সাকিত হয়ে যাবে, তাকে তওবা করতে হবে। তার থেকে সাকিত হয়ে যাবে মানে সরে যাবে এটা, তাকে শুধু তওবা করতে হবে। দ্বিতীয়বার এই কাজে সে লিপ্ত হতে পারবে না, লিপ্ত যেত না হয় সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে রোজাকে রাখার এবং সঠিকভাবে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা।